আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আমড়ার মোরব্বা বানিয়েছি। দেখতে থাকুন কিভাবে খুব সহজেই আমড়ার মোরব্বা বানানো যায়। প্রথমে আমি আমড়াগুলো ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আমড়াগুলো কেটে নিব। আমি এখন আমড়াগুলো চিকন চিকন করে কেটে নিব, যাতে চিনির শিরাটা আমড়ার গায়ে খুব ভালোভাবে লাগে আর খেতেও মজা হবে। এবার আমি আমড়াগুলো পিস পিস করে কেটে নিব। এগুলো গাছ পাকা আমড়া দিয়ে আমড়ার মুরব্বা বানালে চিনি খুব কম লাগে আর খেতেও অনেক টেস্টি হয়। এই যে দেখুন, আমি এগুলো এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো সিদ্ধ দিয়ে দিব। দেখেন, আমি আমড়াগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে বলক চলে আসতেছে আমড়াগুলোতে। এটাকে আমি খুব বেশি সিদ্ধ করব না, একটু নেড়ে চেড়ে দিতেছি। আমড়াগুলো অল্প সিদ্ধ হলেই আমি আমড়াগুলো নামিয়ে নিব। এই যে আমার আমড়া সিদ্ধ হয়ে গেছে। এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণের চিনি দিয়ে দিব। এবার 1/2 কাপ পরিমাণের পানি দিয়ে দিব। এখন আমি সামান্য পরিমাণের লবণ দিয়ে দিব, যেহেতু মিষ্টি এটা মুরব্বা হবে, এই জন্য লবণটা কম হবে। এই যে এইখানে এখন আমি 2টো এলাচ দিয়ে দিব এখানে। আমি চিনির শিরাটা ভালো করে জাল করে নিয়েছি। এখন আমড়াগুলো দিয়ে দিব। ভালোভাবে শিরার সাথে আমড়াগুলো মিশিয়ে নিব এবং অল্প আঁচে রাখবো এটাকে। আস্তে আস্তে জাল দিয়ে শিরার সাথে আমড়াগুলো ভালোভাবে জাল করে নিব। এবার আমি এখানে আচারটা অনেক দিন থাকার জন্য ভিনেগার ব্যবহার করব। এখানে 1 চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। এবার হালকা হাতে আস্তে আস্তে করে এগুলো নেড়ে চেড়ে নিব। আমি এটার পুরোটা পানি শুকিয়ে নিয়েছি ভালোভাবে। এখন এটাকে নামিয়ে নিব। অলরেডি আমার আমড়ার মুরব্বাটা হয়ে গেছে। দেখেন, দেখতে খুব লোভনীয় হয়েছে। এভাবে আপনারা অল্প সময়ে আমড়ার মুরব্বা বানিয়ে নিতে পারবেন ঘরে বসে।